আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকার খুব কাছে পূর্বাচলে অবস্থিত জঙ্গলবাড়ি রিসোর্টে। যদি শহরের ব্যস্ততা থেকে একদিনের জন্য একটু প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সেদিন ঘুরতে যাওয়ার প্ল্যানটা ছিল খুব হুট করেই, যেহেতু শুক্রবার ছিল তাই আমরা অন্য কোনো রিসোর্টেই কোনো ধরনের বুকিং পাচ্ছিলাম না। গুগলে সার্চ করে এই রিসোর্টটার নাম আসলো এবং আমরা ফোন করে জানতে পারলাম যে তাদের রুম অ্যাভেলেবেল আছে। আমরা যেহেতু সকালের দিকে খুঁজছিলাম তাই সেখান থেকে তথ্য নেই যে কোন টাইমে চেক ইন হবে। তো তারা বললো যদি আপনারা ডে লং প্যাকেজ নেন তাহলে সেটা শুরু হবে সকাল 10টা থেকে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে। সেখানেও আপনারা একটা রুম পাবেন, কমপ্লিমেন্টারি লাঞ্চ পাবেন এবং ইভিনিং স্ন্যাক্স পাবেন। আর যদি আপনারা সন্ধ্যা 6টা থেকে নেন তাহলে আপনারা নাইট স্টে করতে পারবেন সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত। সেখানেও আপনাদের জন্য থাকবে কমপ্লিমেন্টারি ডিনার এবং সাথে থাকবে মর্নিং ব্রেকফাস্ট। খুব হুট করে যাওয়াতে আমরা আসলে সেভাবে করে এটা রিভিউ বা ভিডিও দেখতে পারিনি। তো আমরা যখন যাচ্ছিলাম তখন মাথার মধ্যে একটা চিন্তা কাজ করছিল যে রিসোর্টটা কেমন হবে। বাট সত্যি কথা বললে রিসোর্টে ঢোকার পরে আমার মনটা একটু ভালো হয়ে গিয়েছে, কারণ আপনারা সবাই জানেন আমার সবুজ অনেক পছন্দ আর প্রকৃতির মাঝে থাকতে আমরা সবাই অনেক পছন্দ করি। তো যখন রিসোর্টে ঢুকলাম চারপাশে দেখলাম যে বেশ সবুজের সমারোহ, অনেক গাছপালা, পুকুর। তো এসব দেখে মনটা একটু তো ভালো হয়ে গেলই। আর একটা কথা, তাদের রুম রেন্ট কিন্তু ডিপেন্ড করে আপনি গ্রাউন্ড ফ্লোরের রুমটা নিচ্ছেন নাকি দোতলায় রুমটা নিচ্ছেন। তো গ্রাউন্ড ফ্লোরে যদি আপনি রুম নেন তাহলে পড়বে 4,000 টাকা, আর যদি উপরে নেন তাহলে 4,500 টাকা। এবং এসি এবং নন এসিরও একটা ব্যাপার আছে। এটা কিন্তু আমি এসি রুমের ফেয়ার বলছি, নন এসি রুমের জন্য ভাড়াটা আরেকটু কম পড়বে, 3 এবং 3.5। তো আমরা ইচ্ছা করেই তাদের গ্রাউন্ড ফ্লোরে নিয়েছিলাম, কারণ ছবিতে দেখেছিলাম যে তাদের যে বেলকনিটা আছে সেটাতে অনেক বড় বড় গ্যাপ আছে এবং আমার ছোট বাচ্চারা অনেক দুষ্ট, তো আমি এই রিস্ক নিইনি। রুমের দিকে যেতে যেতেই আমাদের চোখে সুইমিং পুলটা পড়লো আর আমরা ভাবতে শুরু করলাম যে আগে রুমে ঢুকে চেক ইন করেই আমরা সুইমিং পুলের দিকে চলে আসবো। আমরা যে রুমটা নিয়েছিলাম রুম নাম্বার ছিল 11। রুমের দিকে যেতে যেতেই আমাদের চোখে পড়লো হাতের বাম দিকে অবস্থিত পুকুরটাতে, এবং পুকুরের ওই পারেই তাদের যে ডাইনিং এরিয়া সেটা চোখে পড়ছিল। তো তারা বলে দিয়েছে যে ডিনারের সময় তারা ফোন করে জানাবে, আর ওইখানে একটা দোলনাও আছে। এবার চলুন আপনাদেরকে আমরা আমাদের রুমটার ট্যুর দেই। রুমে যাবার আগে বেলকনিটা চোখে পড়বে, বেলকনি থেকে দাঁড়ালে চারিদিকে শুধু সবুজ পুকুর এগুলোই চোখে পড়বে। রুমে ঢুকে দেখতেই পাচ্ছেন একটা খাট আছে, আর এখানে কিন্তু তারা ফ্লোরিংয়ের জন্য পরে একটা ম্যাট দিয়েছিল। ওয়াশরুম আছে, ওয়াশরুম নিয়ে আমার একটু অ্যালার্জি আছে। ওয়াশরুম বলবো না যে নোংরা ছিল, বাট তারপরেও একদমই খুব ভালো যে ছিল এরকমও না। তো আমরা ফ্রেশ হয়ে বের হয়ে যাই সুইমিং পুলের উদ্দেশ্যে। এটা হচ্ছে এখানকার যে ইভিনিং টাইমের যে রূপটা সেইটাই। যারা ইভিনিং টাইমে যাবেন বা নাইট স্টেতে যাবেন সন্ধ্যায় রিসোর্টটা দেখতে এরকমই। তো আমরা সুইমিং শেষ করে চলে আসি রাতের খাবারের জন্য। এরপরের দিন সকাল 9টার দিকে যেহেতু চেক আউট করতে হবে তাই আমরা একটু উপরের দিকে যাচ্ছিলাম যে উপরের রুমগুলোর বেলকনি থেকে দাঁড়ালে দেখতে কেমন লাগে। সত্যি কথা যেটা, যদি বাচ্চা কাচ্চা না থাকে আপনার উপরে দাঁড়ালে কিন্তু সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, উপরের রুমটাই নিতে পারেন। আর উপর থেকে চারপাশের দৃশ্যটা দেখতে সত্যি বেশি সুন্দর লাগে। তো আমরা বের হয়ে যাই, একটু সুইমিংয়ে যাই আবারও সকালবেলায় বাচ্চাদের নিয়ে। দেন সেটা সেরে আমরা চলে যাই সকালে ব্রেকফাস্টের জন্য। সুইমিং পুল নিয়ে ছোট্ট একটা অবজারভেশন। সুইমিং পুলটা মানে অন্যান্য জায়গায় যেমন সুইমিং পুলটা রেগুলার ক্লিন করা হয় এরকম ক্লিন করা হয়েছে কিনা এটা চোখে পড়েনি, বাট সুইমিং পুলের চারপাশে অনেকগুলো ময়লা ছিল। সুইমিং শেষ করে ফ্রেশ হওয়ার পরে আমরা আমাদের কাপড় গুছিয়েই রওনা দিই খাবারের উদ্দেশ্যে। সকালে ব্রেকফাস্টটা শুরু হয় সকাল 8টা থেকে 9টা পর্যন্ত, বাট আসলে তারা সার্ভ করা শুরু করে 8টার পর থেকে। তো আমরা 8টা20-এর দিকে চলে গিয়েছিলাম। ব্রেকফাস্টে তারা দিয়েছিল পরোটা। আচ্ছা, ব্রেকফাস্টে আসার আগে একটু বলে নেই তাদের যে ব্রেকফাস্টে যে এরিয়াটা মানে ডাইনিং এরিয়াটা এটা কিন্তু দেখতে বেশ সুন্দর। মানে চারপাশে অনেকগুলো সবুজ গাছ আছে, আর এখানে যে পুকুরটা আছে সেই পুকুরটাই কিন্তু রুমের ওই পার থেকে দেখা যায় এবং সেটা হচ্ছে ডাইনিং এরিয়া থেকেও দেখা যায়। আর এখানে অনেকগুলো মাছ আছে। তো বাচ্চাদের যখন নিয়ে যাই তারা কিন্তু ওই মাছকে হচ্ছে একটু একটু করে খাবার দিচ্ছিল এবং দেখছিল এবং অনেক এনজয় করছিল।
আমরা কথা বলতে বলতেই ডাইনিং এরিয়াতে চলে এসেছে। এখন আমি আপনাদেরকে ডাইনিং এরিয়ার ভিডিওটা দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এটাকে সুন্দর বলেছি। যারা ন্যাচার পছন্দ করেন অবভিয়াসলি তাদের জন্য এটা খুব সুন্দর একটা ডাইনিং এরিয়া। আমরা যখন সকালে ব্রেকফাস্টের দিকে যাই তখন হুট করে বৃষ্টি নামে। বৃষ্টি নামার কারণে প্রকৃতির সৌন্দর্য মনে হয় আরও অনেক বেশি বেড়ে যায়, কারণ পুকুরের পানিতে যখন বৃষ্টির পানি পড়ছিল এটার সৌন্দর্য আসলে আমি মুখে বললে কখনোই প্রকাশ করা যাবে না। আর এই যেখানে মাছ ছিল, যে মাছগুলোর কথা আপনাদের বলছিলাম, সকালে ব্রেকফাস্টে তারা দিয়েছিল পরোটা, বুটের ডাল এবং ডিম ভাজি। তবে একটা প্রবলেম আছে, সেখানে তারা কমপ্লিমেন্টারি কোনো চাই দেয় না। আপনি চাইলে কফি নিতে পারেন, বাট কফির জন্য আপনাকে পে করতে হবে এবং পার মগ কফির প্রাইস পড়ে 200 টাকা করে। এটা আমি তাদেরকে ফিডব্যাক দিয়ে এসেছি যে সকালে ব্রেকফাস্টের টাইমে যেন তারা কমপ্লিমেন্টারি চাটাও অ্যাড করে। বাট যেহেতু চা ছিল না তাই আমরা কফি নিয়েছিলাম, এবং কফি তারা রেগুলার কফিটাই দিবে, সেটার প্রাইস পড়ে 200 টাকা করে।